আমরা উপস্থিত হয়েছি মৌলভীচর মুন্সিবাড়ি এলাকায় জনাব আলমগীর হোসেনের বাড়িতে। একসময় এই জরাজীর্ণ ভাঙা ঘরটিই ছিল আলমগীর হোসেন, তার স্ত্রী ও ২ সন্তানের একমাত্র আশ্রয়স্থল। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি ঢুকে যেত, হয়ে পড়তো বসবাসের অনুপযোগী। একটি নিরাপদ ঘরের স্বপ্ন দেখতেন এই পরিবারটি। তাদের এই কষ্টের কথা জানতে পারে আব্দুল গফুর পান্না মুন্সি ফাউন্ডেশন। মানবতার হাত বাড়িয়ে দিয়ে ফাউন্ডেশনের ৩ পরিচালক আশরাফুল মুন্সি, শাহাদাত মুন্সি ও সাইফুল ইসলাম আলমগীর হোসেনের পরিবারের জন্য নির্মাণ করে দেন একটি নতুন ঘর। নতুন এই ঘর পেয়ে আনন্দে ভরে উঠেছে আলমগীর হোসেনের পরিবার, খুশি হয়েছেন এলাকার মানুষও। মানবতার এই ছোট্ট উদ্যোগ একটি পরিবারের জীবনে এনে দিয়েছে নতুন আশার আলো। আপনার পরিবারে কয়জন সদস্য রয়েছে? ৪ জন। ৪ জন। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে, আর ছেলে আব্বু আছে আর কেউ নাই। তো ছেলের আব্বু অর্থাৎ আপনার হাজবেন্ড কি করে? কৃষি কাজ করে। কৃষিকাজ। তো এই ঘর পেয়ে আপনি কি আপনার অনুভূতি কেমন? ভালো কেমন লাগছে আপনার? ভালো লাগছে। তাগের জন্য আমার দোয়া রইলো আমার পক্ষ থেকে, আচ্ছা। যাতে তারা সামনে আরো আরো উন্নতি হইতে পারে। কাজ হ্যাঁ করতে গো, পারে। আল্লাহ আরো দিতে তৌফিক দেখো। এই ধরনের কাজ যেন তারা আরো আরো অনেক করতে মানুষের পারে। ভিতরে করতে পারে, যুগ যুগ ধরে যেন অব্যাহত থাকে তাদের এই ভালো কাজগুলো। এই দোয়া করবেন। আজকে এই ঘরটা দীর্ঘদিন আমাদের এলাকার যে যুবক ছেলেরা আছে, ফরিদ মাস্টার সহ বাবু আর অনেকেই এই ঘর শুরু থেকে শেষ পর্যন্ত ওরা এই খুঁটি কিনা বা কাঠ কিনা, টিন কিনা, মিস্ত্রি ঠিক করা, ওরা অনেক কষ্ট বা পরিশ্রম দিয়ে থাকে। তো সর্বোপরি ওদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। ওরা আমাদের যে কোনো কাজ সব জায়গায় ওরা আন্তরিকতার সহিত, খুব সতর্কতার সহিত করে। আর এই ঘরের বিষয় যেটা, যে আমার নিজ এলাকার মধ্যে আমরা তো যখন এই কাজগুলো শুরু করি, মানবিক কাজগুলো আরো প্রায় ৫-৭ বছর আগে, আমরা আমাদের নিজ এলাকার মধ্যেই শুরু থেকে একটু একটু করে চেষ্টা করছি। অনেক সময় দূর থেকে কেউ বলতো একটু করার জন্য, তখন আমরা বলতাম যে আমরা একটু ছোট পরিসরে নিজের এলাকার মধ্যে করা। তো নিজের এলাকার মধ্যে করা যখন পরিপূর্ণ হয় বা একটু ভালো মতো পারি, এরপরে আমরা একটু আউটসাইডে অন্য এলাকায় যাই, অন্য এলাকায়। এখন আমরা হয়তো আস্তে আস্তে পরিসরটা একটু বিস্তৃত করছি, আমাদের উপজেলার মধ্যে বিভিন্ন এলাকায় করার চেষ্টা করতেছি। তো সবচেয়ে আমার নিজ এলাকার ভাই ভাতিজা এদের প্রাধান্য সবচেয়ে বেশি, এদের গুরুত্বটা আমার কাছে সবসময় বেশি। আমরা এটাই বেশি চেষ্টা করি এলাকার মধ্যে। হয়তো কিছু বিষয় হয়তো সবার সামনে আসে, আর বেশিরভাগ 70% 80% সবার সামনে আসে না। যে কাজগুলো হাইট থাকে আমাদের পার্সোনালি করতে হয়। আমরা সবসময় আমার এলাকার মানুষের জন্যই পাশে আছি। এই বেচারা খুব খুব কষ্টে জীবন যাপন করতো। পানি পড়তো, জ্বর আসলে পরে বৃষ্টি সৃষ্টি দিয়ে আবার খুব কষ্ট করতো, খুব কষ্ট আসলো। তো আমার এই যে বাইরে মোটামুটি এই গড্ডা দিয়ে এদের উপকার হয়েছে, তার বলার মতো না। এই জন্য তারা খুশি হয়েছে, খুব একবারে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আমার বড় ভাইরা যাই কাজগুলো করছে, এটা আসলে খুবই প্রশংসার ব্যাপার। তাদের ব্যাপারে উদাহরণ দেওয়ার মধ্যে কিছুই নেই আর কি। তারা হলো অনেক বড় মনের মানুষ। তারা চায় এই সমাজের সবাইকে মিলে একসাথে বেঁচে থাকার জন্য এবং সমাজের মানুষের জন্য কিছু করার জন্য। তারা চায় সবাই যেন একসাথে বেঁচে থাকতে পারি। এই যাদের কর্মসংস্থান নাই, এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, যাদের থাকার ব্যবস্থা নাই, এদেরকে থাকার জন্য ব্যবস্থা করা এবং মানুষকে উপকার করাটাই তাদের মেন উদ্দেশ্য। এরা খুব অসহায় ছিল, মানে এমন অসহায় ছিল যে এরা যেভাবে জীবনযাপন করছে, খুব মানবতার জীবনযাপন করছে। এই ঘরটা দেওয়ার পরে আমিও ঘরটা পর্যবেক্ষণ করছি, মাঝে মাঝে দেখছি, উপদেশ দিছি যে কিভাবে ঘরটা সুন্দর করা যায়। তো এই ঘরের পিছনে যত শ্রম, যত টাকা, এমনকি যত ব্যয়, এটা এই গফুর মুন্সি ফাউন্ডেশনের তারই ৩ জন সন্তান, জনাব আশরাফুল ইসলাম, জনাব শাহাদাত হোসেন ও জনাব সাইফুর রহমান, এদের উদ্যোগে এই ঘরটা উপহার দেওয়া হয়। এখন তারই একজন স্ত্রী, জনাব আলমগীর হোসেনের এই স্ত্রী যে কথা বললো, কথাটা খুব ভালো লাগলো, যে এখন আমার এত ভালো লাগছে যে এই ঘরটা এখন আমি হয়তো একটা স্বস্তি পেলাম যে আমার ছেলে সন্তান নিয়ে সুখে লাভে থাকতে পারবো। এই জন্য আমার খুব ভালো লাগছে যে এরা যে উপকারটা করছে। এমনকি আরো অনেক অনেক জায়গায় এই ধরনের উপকার, কিছু ছবি আসে, আর বেশিরভাগই ছবি আসে না। এটা এই যে আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সমস্ত জায়গায় বিভিন্ন অনুদান, সহযোগিতা, ভ্যান, রিক্সা দেওয়া হয়, এগুলি আসলে একটা সুন্দর একটা কাজ। আমি আশা করি যে ভবিষ্যতে যেন চরবর্ষণ উপজেলা আরও অনেক লোক প্যানেলে আছে যারা অনেক আবেদন করছে। এই শাহাদাত হোসেনের কাছে, আশরাফুর রহমান,
সাইফুর রহমানের কাছে, এমনকি আমাদের কাছেও। এখানে যারা সহযোগিতা করে, যারা পর্যবেক্ষণ করে এই দৃশ্যগুলো, মানে অসহায় মানুষদের এই পর্যবেক্ষণের মাধ্যমে যারা সিরিয়াল মতো যারা আসবে, তাদের আস্তে আস্তে এই দেওয়ার যে ধারা, এটা অব্যাহত থাকবে।